বিদেশে এসেও যে খুব বেশি এইসব চিন্তায় যে শান্তি দেয় তা না, কিছু অশান্তি নিয়ে মনে হয় বাকি জীবন পর্যন্ত একেবারে কবর পর্যন্ত এরকম অশান্তি নিয়ে যেতে হবে আমার জীবনে। যুবলীগের নেতা পালাতে গিয়ে আটক, টাকা সহ। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিতর প্রথম অংশেই আপনারা দেখবেন গোপালগঞ্জে সেনাবাহিনীর অস্ত্র লুট করলেন গোপালগঞ্জের আওয়ামী লীগপন্থী যারা আছেন। এদিকে ব্যারিস্টার সুমন লন্ডনে গিয়ে নিজেকে একটা প্রশ্ন করেছেন যে বিদেশে এসেও শান্তি নেই, আমি ভালো নেই। কেন ব্যারিস্টার সুমন ভালো নেই? এদিকে ছাত্রলীগ নেতা পালাতে গিয়ে বর্ডারে ছাত্রলীগ নেতা আরও সঙ্গে কয়েকজন মিলে ধরা খেলেন ছাত্রদের হাতে, তুলে দিলেন সেনাবাহিনীর হাতে। আজকের এই সব কিছু আপনারা শিরোনাম শুনেছেন, এই শিরোনাম নিয়েই আজকে আপনাদের সঙ্গে আমি কথা বলবো। তার আগে ব্যারিস্টার সুমন কেন লন্ডনে গিয়ে নতুন করে দোষ দিলেন হারুনের এবং আইনমন্ত্রীর? হারুন এবং আইনমন্ত্রী মিলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তারা দেশ ছাড়া করেছেন, এমন মন্তব্য ব্যারিস্টার সুমনের মুখে লন্ডনে গিয়ে কেন? এই প্রশ্ন অনেকের মুখেই জিনিসটা সৃষ্টি হয়ে গেছে। চলুন আমরা আর বেশি দেরি না করে ব্যারিস্টার সুমনের লাইভে চলে যাই, তাহলে বিস্তারিত ছাত্রলীগের পক্ষে কথা বলছি, যে ছাত্রলীগের কারণে রক্তক্ষরণ হচ্ছে বলছি, তাদেরকে আরেকটা কথা আমি বলতে চাই। আপনারা এখানে আরো দুইজন মানুষ আছেন যারা এই লাইটের ভিতরে নাই, তারা এই লাইট থেকে বের হয়ে গেছে, অথচ তারাও কিন্তু হারুন সাহেবের চেয়ে কম দায়ী না। আপনারা জানেন যে হারুন সাহেবের সাথে ঝামেলাটা হয়েছে, আজিজ সাহেব হারুন সাহেবের সাথে বাগবিতণ্ডা করতে গেছেন, তখন উনি কি করলেন, উনি মহামান্য রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হয়েও তার মনে হয়েছে যে ছাত্রলীগের কিছু নেতাদেরকে নিয়ে যেতে হবে ওনার শক্তি বাড়ানোর জন্য। উনি কিভাবে ছাত্রলীগরে এইভাবে ব্যবহার করতে পারেন? আমার বিশ্বাস এই আজিজুল সাহেবও হয়তো ছাত্রলীগের ব্যাকগ্রাউন্ডের হবেন, নাইলে তো মহামান্য রাষ্ট্রপতির হয়তো এই জায়গায় পর্যন্ত যাওয়ার কথা না। কিন্তু উনার কি একবারও বুক কাঁপলো না যে আমি কিভাবে ছাত্রলীগের এই দুধ বা কলা ছেলেদেরকে, যারা জীবনে এই মাত্র শুরু করছে, তাদেরকে কিভাবে আমি নিয়ে যাই এই ছাত্রলীগকে কি এটা ব্যবহার করার জন্য, যে আপনি কোনো ধরনের ঝামেলা হইলে ছাত্রলীগকে নিয়ে যাবেন? এখন যারা সফল তারাই যদি ছাত্রলীগকে যদি এইভাবে ব্যবহার করতে চান, তাহলে ছাত্রলীগকে বাঁচানো তো দূরের কথা, প্রতি সপ্তাহে সপ্তাহে রক্তক্ষরণ হবে। আর আমি ছাত্রলীগের ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, দেখেন একটা জিনিস খেয়াল করে দেখেন, আজকে সাসপেন্ড করা হয়েছে হচ্ছে গিয়ে আপনার হারুন সাহেবকে সাসপেন্ড করা হয়েছে। আপনারা আমরা কেউই জানি না তারা ভবিষ্যতে কোথায় যাবেন, কিন্তু যে ছাত্রলীগের ছেলেরা মার খাইলো, তারা এই যন্ত্রণা নিয়ে বিসিএস তো দূরের কথা, এই ছেলের তো এই ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বা যারা যারা মার খাইছেন তাদের তো এখন জীবন চালানোই কঠিন হয়ে যাবে। আর এই যে হাসপাতালের খরচটা কে দিবে? আজকে হারুন সাহেব যদি মার খাইতেন, হাসপাতালের খরচ দিত পুলিশ ডিপার্টমেন্ট। আজিজুল সাহেব যদি মার খাইতেন, তাহলে হাসপাতালের খরচ দিত সরকার, অ্যাডমিনিস্ট্রেশন, রাষ্ট্রপতি ভবন থেকে এই খরচ উঠতো। কিন্তু ছাত্রলীগের খরচ দিতে হবে কিন্তু ছাত্রলীগের মায়ের, ছাত্রলীগের যে কষ্ট করে যে মা এই পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত আনছে, তার খরচ দিতে হবে তার মায়ের। এই জন্য আমি ছাত্রলীগের ভাইদেরকে বলবো যে কোনো কেউ ডাকলেই চলে যায় না, কারণ আপনারা দেখছেন তো যে ছাত্রলীগের যতই আপন আপন কথা বলেন, কিন্তু ছাত্রলীগের বেশিরভাগ মানুষ তার ব্যক্তি স্বার্থে যখন ব্যবহার করেন তখন কলিজাটা ফেটে যায়। আমি ছাত্রলীগকে বলবো যে পড়াশোনা করার সময় কিন্তু পড়াশোনা করা লাগবে, কারণ পড়াশোনা করে যদি ভালো করতে না পারেন তাহলে ওই সারা জীবন মাইরি খাবেন আর এই পথে পথে ঘুরে বেড়াবেন, কিচ্ছু করতে পারবেন না। আমি শুধু আমরা হারুন সাহেবের বিচার যা হওয়ার তো যতটুকু হয়েছে এটার জন্য ধন্যবাদ জানিয়ে, তারা পুলিশ ডিপার্টমেন্টে থেকে যে ধরনের বিব্রতকর অবস্থায় পুলিশকে ফেলছেন, যে ধরনের বিব্রতকর অবস্থায় সরকারকে ফেলছেন, পুরাপুরি একটা ইনকোয়ারি হয়ে সবার সামনে আসা উচিত
এবং ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা কেউ ঘটাইতে না পারে, ছাত্রলীগকে যেন ব্যবহার করতে না পারে, এই ব্যাপারে যেন ছাত্রলীগের সভাপতি সেক্রেটারির কাছে আমার একটা অনুরোধ যে ছাত্রলীগে আপনারা জানাই দিবেন যে কোনোভাবে কোনো ভাই ডাকলেই যেন দৌড়ে চলে না যায়। আপনারা কোনো বিচারে থাকতে পারেন, সালিশে থাকতে পারেন, যেখানে অন্যান্য নেতৃবৃন্দ থাকেন, কিন্তু অমুক ভাই বললেই দৌড় দিয়ে বার্ডেনে চলে যেতে হবে, দৌড় দিয়ে এইসব জায়গায় যেতে হবে। আমি ছাত্রলীগের সভাপতি সেক্রেটারির কাছে বলবো এই বিষয়টা আপনারা যেন সামনে নিয়ে আসেন, ছাত্রলীগকে যেন এটা জানান দেন যে ছাত্রলীগ যে কোনো কাজে ব্যবহার। বিদেশে এসেও যে খুব বেশি এইসব চিন্তায় যে শান্তি দেয় তা না, কিছু অশান্তি নিয়ে মনে হয় বাকি জীবন পর্যন্ত, একেবারে কবর পর্যন্ত এরকম অশান্তি নিয়ে যেতে হবে। আমার জীবনে অনেকগুলা ভুল সিদ্ধান্ত, ভুল কাজ আছে আমার জীবনে, আমি মানুষ হিসেবে অনেক ভুল করছি। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। নিউ ইয়র্কে এসে পৌঁছাইছি, এখন নিজের ভাগনার গাড়িতে করে আমাকে আমার বোনের বাসা থেকে নিয়ে যাচ্ছে আমার মা যে বাসায় থাকেন এই বাসায়। তো থাকতে থাকতে অনেকগুলা মেসেজ পেয়েছি বাংলাদেশ থেকে, যদিও এটা নিয়ে খুবই আমি চিন্তিত ছিলাম বা কথা বলা দরকার আমি ভাবতেছিলাম, বিভিন্ন কথাবার্তা হয়। এটা আসলে আমি আপনাদের কাছে মানে আল্লাহর রাস্তায় চাই যে এটা বন্ধ করতে হবে। এটা যদি বন্ধ না করেন মানে অনেক মানুষের অনেক নির্যাতন হয়, অনেক কষ্ট হয়, এইসব যন্ত্রণা আপনাদেরও, আমি প্রায়ই হয়তো এইভাবে যন্ত্রণা আপনাদেরকে দিতে হবে, আপনাদেরও নিতে হবে, আর আপনাদের যন্ত্রণাও আমি নিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দর্শক, ইতিমধ্যে আপনারা ব্যারিস্টার সুমনের বক্তব্য শুনেছেন লন্ডন থেকে। উনি সব কিছু দায়ী করেছেন এই যে বর্তমান ডিবি প্রধান হারুনের এবং যে আইনমন্ত্রী ছিলেন তাকে, এই দুজনকে অপরাধী সাজালেন। তবে ব্যারিস্টার সুমন কেন লন্ডন পালিয়ে গেছেন প্রশ্ন সবার মুখেই। এদিকে আজকে বিশেষ করে বাংলাদেশের যে ঘটনাগুলা ঘটে যাচ্ছে তার মধ্যে সবচাইতে বড় ভয়াবহ ঘটনা ঘটেছে গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায়। গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় শেখ হাসিনাকে ফিরাতে সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর, সেনাবাহিনীর গাড়িতে আগুন এবং সেনাবাহিনীর অস্ত্র লুটপাট করে নিয়ে চলে যায়। এই প্রশ্ন সূত্র ধরে থাকতে চাই যে দেশে সরকার গঠন হওয়ার পরে সেনাবাহিনীর গাড়িতে হামলা, সেনাবাহিনীকে তাড়িয়ে দেওয়া, এ কেমন বাংলাদেশ? যে বাংলাদেশের দৃশ্য দেখতে আমাদেরকে একটু সামনে চলে যেতে হবে। সামনে যাওয়ার আগে আপনাদেরকে ছাত্রলীগ নেতার অবস্থা দেখতে হবে, দেখার পরেই সেনাবাহিনীর লুট হওয়া সব। যুবলীগের নেতা পালাতে গিয়ে আটক, টাকা সহ। সেনাবাহিনী এবং ছাত্ররা আটক করেছে তাকে। যুবলীগের নেতা ধরা পড়েছে পালাতে গিয়ে, বস্তায় বস্তায় টাকা সহ তিনি ছাত্রদের হাতে ধরা পড়েছে। আমরা এখনই রাস্তা ছেড়ে দেবো, আস্তে আস্তে সবাই সবাই। আমরা লুটপাতের সৈনিক না, আমরা শেখ হাসিনার সৈনিক। আমরা সবাই আস্তে আস্তে সামনে দিকে, কারণ যাত্রীবাদী কষ্ট চলে, সবাই সবাই সামনে চলে।
আমরা শীঘ্রই আমরা প্রস্তুত আছি না ভাইয়েরা, আমরা শেখ হাসিনার জন্য প্রধানমন্ত্রীর মাটি থেকে এক পাও পিছু হাঁটবো না ইনশাল্লাহ। আমরা সামনের দিকে জামাতের কামরা সেনাবাহিনী বাড়ি কাকা নাকি